বাংলাদেশে যাচ্ছি। এই সাতক্ষীরার থেকে পার হলাম এই নিচে দিয়ে বাড়ি আসলাম। এই 1 বছরের মতন ছিলাম এখানে বর্ডারে সাতক্ষীরা জেলা দমদম ক্যান্টনমেন্টে ছিলাম। বছর 2 হবে। এরপরে প্রশাসন রাখবে না তা কী করবো বলেন। আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দিয়ে আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। এখন যেতে বলে চলে যাচ্ছে আর কি, মানে সরকার থেকে চাপ দিচ্ছে ওই জন্য। বোতল বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম, গরিব মানুষ পেটের দায় এইছি চলে যাচ্ছে। শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। এখন যান বাঁচানি খরচ, চলে যায় কি করবো, গরিব মানুষ এই দেশে বুড়ি যায় তাই খেতে হবে, পেটের দায় এইছি। মেটিয়া পুরুষ সন্তোষ কি কাজ করতে? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করতে। এখন বাড়ি ফিরছেন কেন? এই যে এই জায়গায় এনআরসি শুরু আছে, আমাদের তো কিছু নেই, আমাদের কোনো সবুত নেই, আমাদের কোনো আর বেআইনি ভাবে। আমার বাড়ি খুলনা জেলাতে। খুলনা জেলাতে। হ্যাঁ। কত বছর আগে এসেছিলেন? এই 7-8 বছর আগে। 7-8 বছর আগে। কিভাবে এসেছিলেন? ওই এমনি এসেছিলাম কাজ কাম করতে। মানে দালাল ধরে এসেছিলেন? না না না, এমনি চলে এসেছিলাম। পাসপোর্ট ছিল? না গো বাবা, তো বিএসএফ আটকায়নি? তখন চুরি করে পার হইলাম এদিক সেদিক করে। ওই এখন বাড়ি ফিরছেন কেন? আই কার্ড নেই, কাগজপত্র নেই, যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না এদেশে আর। এদেশে আর থাকা গেছে। কোথায় থাকতেন? সন্ধ্যালিয়া। আচ্ছা, কোথায় বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরা। এখানে কত বছর ছিল? এই 4-5 বছর। 4-5 বছর। কিভাবে এসেছিল? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? ওই 2000 টাকা লেগেছে। এখানে এতদিন ভাবে কিভাবে থাকছিলে? কি কোনো নথি ছিল না তো? না। ভোটার কার্ড হয়েছিল? চেষ্টা করেছিলে? চলে যাচ্ছ কেন? চলে যাবো, আমি চিকিৎসা হতে হয়েছিলাম, আমার চিকিৎসা হয়ে গেছে, চলে যাচ্ছি চিকিৎসার জন্য। ওই কাজ করতাম, ক্যাসেরা করতাম একটু অর্ধেক। আর কোথায় থাকতে এখানে? এই তো দমদম। কত বছর ছিলে? এই 4-5 বছর। কিভাবে এসেছিলে? চুরি করে এসেছিলাম। ওই চুরি করে? কত টাকা লেগেছিল? ওই 10-12 টাকা। তাই? তাহলে এখানে কারা ভরসা দিয়েছিল থাকার জন্য? কেউ ভরসা দিইনি। তাহলে কিভাবে থাকছিলে এখানে কাগজ ছাড়া? কাগজ আর ছিলাম, তারপরে তারপর এখন চলে যাচ্ছি। কেন? থাকতে পারছি না, চলে যাচ্ছি। কাগজ ছাড়া তো থাকা যায় না। থাকা যায় না বলে তো চলে যাচ্ছি এখন। থাকতেন এখানে? এয়ারপোর্ট বাঁকড়ায়, এয়ারপোর্ট বাঁকড়ায়। কি করতেন এখানে? ওই ডাব কাটা কাজ করতাম, ডাব কাটা কাজ করতাম, তারপরে জঙ্গল চোয়া করতাম। কতদিন এসেছিলেন? আমি আসছি 8-10 বছর। 10 বছর 10 বছর। কিভাবে এসেছিলেন? আমি আসছিলাম সেই সময়, এইখান দিয়ে আসছিলাম, কোথায় বাড়ি ছিল আপনার? আমার বাড়ি যশোর। কিভাবে এসেছিলেন? ওই লোকের সাহায্যে আসছিলাম। কত টাকা লেগেছিল? তখন ওই 1,000-2,000 টাকার মতো নিয়েছিল। কি বলেছিল এখানে? বলছিল চলো আমি পার করে দেবো। এখানে ভোটার কার্ড করেছিল? না না, এই ভোটার কাপড় থাকলে কে যায়? ভোট দিয়েছেন তো কোনো? না, কিছু নেই। যাচ্ছেন কেন এখন? চলে যাচ্ছে ওই যে, এখন ওই যে থাকতে যাচ্ছে না, সব ই করে দিয়েছে, বলছে যে তোমরা যার যার বেরো, যার যার দেশে শেষে চলে যাও, আমাকে এখানে থাকা হবে না, এই সেইভাবে চলে আসছে। এসআইআর পর্বের ছবি ফিরল স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। ঠিক এসআইআর পর্বের সময় যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক যারা এদেশ থেকে ওদেশে এসেছিল, এবং তারা যখন বাংলাদেশ থেকে চোরা পথে এদেশে এসে বসবাস করছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং কি দেশের বিভিন্ন প্রান্তে, তাদের কাছে ভারতীয় নথি না থাকার জন্য তারা বাংলাদেশে ফিরে গেছেন। ঠিক এখনই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা অনুপ্রবেশকারী তাদের এ রাজ্যে কোনো স্থান নেই। আর সেই কারণেই তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাধ্যমে তারা বাংলাদেশে ফিরে যাবেন এবং বিএসএফ এর কাছে এসে পৌঁছেছেন, তারপরে বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা। আপনি কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে? 8-9 মাস হবে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? ও ঝুলুঙ্গি পাঠা দিয়ে দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5,000। তারপরে তারপর দালালের লোক ঠিক করে দিয়েছে, চলে গেছি কেরালা। কোথায় থাকতেন? কেরালা কি কাজ করতেন? কংক্রিট কাজ, ঢালাই। কোন চলে যাচ্ছেন? এখন এই যে ধরছে, চালান দিচ্ছে, ধরে ভয়ে চলে যাচ্ছি। কোথায় বাড়ি? বাংলাদেশ। কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা। এখন ফিরে গিয়ে কি দেশে কর্মটর্ম যা হবে তাই হবে। সাতক্ষীরা। আমি বলছি একজনের সাথে বলছি, কিভাবে এসেছিলেন? আসছিলাম ওই ধামাখালি দিয়ে, নদী পথে। নদী পথে। কত টাকা লেগেছিল? 2,000। 2,000। কত বছর আগে? 9 মাস আগে। কোথায় থাকতেন এখানে? নিউ টাউন। কি কাজ করতেন? ওই বোতল টুকাতাম, বোতল কুড়াতাম।
ভোট দিয়েছেন? না কোনো ডকুমেন্টস নেই, ভোট দেবো কোথায়? চলে যাচ্ছেন কেন? তো আমাদের কোনো ডকুমেন্টস নেই। ভারতে কোথায় থাকতেন? দমদম। এসেছিলেন, তাদের এখানে ভারতীয় নথি নেই এবং সেই কারণে তারা চলে যাচ্ছেন। কিন্তু গত কয়েকদিন ধরেই বাংলাদেশিদের আনাগোনা ফের শুরু হয়েছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে এবং তারা গেছেন। কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে বনগাঁতে একটি হোল্ডিং সেন্টার তৈরি করার পরিকল্পনা রয়েছে, সেই কারণে আজকে যারা ওদেশে ফেরার জন্য এসেছিলেন তাদের প্রত্যেককেই বিএসএফ আটক করে রেখেছেন এবং বসিরহাট পুলিশ জেলার শীর্ষ কর্তারা তারা এসে পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তারা কিভাবে ফিরবেন। যেহেতু তাদের কাছে কোনো নথি নেই, তারা অনুপ্রবেশকারী, তারা বাংলাদেশে ফিরে যাবেন, কিন্তু তারা কিভাবে ফিরবেন সেটা এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত হয়নি। ক্যামেরার প্রতীক রায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।